পেনটা আমার কাছে ভারী স্পেশাল আনন্দি। এই পেনটা দিয়ে লিখেই আমি এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেছিলাম, তাই আপনিও আজ এটা দিয়ে পরীক্ষা দেবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আজকে আপনি যেভাবে আমাকে পেনটা দিচ্ছেন তার মানে নিশ্চয়ই আপনাকেও কেউ এইভাবেই পেনটা এগিয়ে দিয়েছিল, যাতে আপনি ডাক্তার হতে পারেন, আপনাকে ডাক্তার হওয়ার পথে এগিয়ে দেওয়ার জন্য। স্যার না মানে এই পেনটাতে আপনার শুভেচ্ছার সাথে সাথে সেই মানুষটার আশীর্বাদও তো লেগে আছে, তাই না? আমার বড্ড জানতে ইচ্ছা করছে স্যার, আজকে আপনি আমাকে এইভাবে পেনটা দিচ্ছেন, এটুকু তো আমি জানতেই পারি, তাই না? কে দিয়েছিল স্যার আপনাকে পেনটা? ডক্টর অনিরুদ্ধ লাহিড়ী। বাবা? আজ ডক্টর লাহিড়ীর সঙ্গে আমার সম্পর্কটা যতটাই তলানিতে গিয়ে ঠেকুক না কেন, আফটার অল আমার ডাক্তার হতে চাওয়ার ইন্সপিরেশন তো উনি। যাকে ছাড়ুন সেসব কথা, আপনি এটা নিন, আপনি এটা ধরুন, আপনার পরীক্ষা ভালো হবে, আর আমি নিশ্চিত আপনি পাশও করবেন। বাবা ছেলের সম্পর্কটা এখনো তলানিতে যায়নি স্যার। ওপর থেকে আবছা মনে হলেও ভেতরে ভেতরে ফল্গুধারা বয়ে চলেছে। এটাও মেরামত করতে হবে আনন্দী, করতেই হবে। আনন্দী, নিন। আনন্দী, মন দিয়ে শুনুন, আগামী 1.5 ঘন্টা আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময়। আপনি আজকে কি, কাল কি হবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই 1.5 ঘন্টার মধ্যে। আনন্দী, আপনি জীবনে কতটা দুঃখ পেয়েছেন, কতটা কষ্ট পেয়েছেন, এই সবকিছুর উত্তর দেবে এই 1.5 ঘন্টা। আনন্দী, আনন্দী, আপনি কোথায়? আনন্দী, আনন্দী, আরে আনন্দী ভেতরে আছে। কেন বুঝতে পারছেন না? আমাকে যেতে হবে। আপনারা বুঝতে পারছেন না, যেতে হবে। আনন্দী, জানো বড় বৌমা, এই পাড়া লাহিড়ী বাড়ি সব খবর হয়ে যাবে। কি না, এই লাহিড়ী বাড়ির বউ ডাক্তার হয়েছে, তখন দেখবে এই লাহিড়ী বাড়ির ছেলেদের কেমন অহংকার ভাঙে। ঠিকই বলেছেন মা, দেখবেন আমাদের আনন্দী সাহস করে যখন এতটা এগিয়ে গেছে তখনও ঠিক পারবে। আর তাছাড়া আমার আদি তো আছেই ওর পাশে সারাক্ষণ। ও বড় বৌমা, আমার দাদু ভাই তো দিদি ভাই সবসময় পাশে পাশেই থাকে, এখনো থাকবে, এর বড় কথা কি? ও মামা, বলছি একটা খবরের চ্যানেল চালান না। আচ্ছা, খবর কি দেখবে বলো তো? ও দেখলেই মন খারাপ হয়ে যায়। ও মামা, চালান না, একবার চালান। আচ্ছা, বলছে যখন চালাচ্ছি। ঠিক এই হলেই হচ্ছিল মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছিল বহু ছাত্রছাত্রীরা। ঠিক সেই সময় এখানে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা, বিরাট বিস্ফোরণ। এই বিস্ফোরণে ঠিক কতজন আহত হয়েছে তার সঠিক খবর এখনো অবধি আমাদের কাছে নেই। আনন্দী, আমাদের আনন্দী ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? পরীক্ষা শুরু হওয়ার আগে জানলাম যে এখানে কিছু নিয়ম আছে, মানে আমরা যারা বোর্ড পেন সব নিয়ে এসেছি সেই সমস্ত কিছু পরীক্ষা হলে অ্যালাউড নয়। ওনারা ওনাদের কাছে যে সমস্ত পেন বা বোর্ড আছে সেগুলোই আমাদেরকে দেবেন। এবার স্যার, আপনার দেওয়া পেনটা আমার কাছ থেকে চাইছিলেন যখন, খুব স্বাভাবিক আমি সেটা দিতে চাইনি, কারণ পেনটা আপনি আমায় দিয়েছিলেন। ঠিক সেই সময় আমি দেখলাম পেনের উপরে লাল আলো জ্বলছে আর নিভছে। হ্যাঁ স্যার, আর আমি যখন পেনটা কানে নিয়ে তখন শুনলাম যে পেনটার ভেতর থেকে না একটা টিক 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 শব্দ হচ্ছিল। আর স্যার, ওই আওয়াজটা আমার চেনা স্যার। আপনার মনে পড়ছে স্যার ওই ঘরটার কথা? টেবিলের নিচে যেখানে বোমটা ফিট করা ছিল, ওই শব্দের ধরনটা একদম একই রকম স্যার। কি বলছেন কি আপনি? কি সাংঘাতিক ঘটনা! মানে এটা কি করে সম্ভব? আমি জানি না স্যার, ওই আওয়াজটা শুনে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠেছিল। আমার মনে হলো পেনের মধ্যে আবার বোম নেই তো।
তারপর আর কি হলো, আনন্দে আমাকে বললো সঙ্গে সঙ্গে ঘরটা ফাঁকা করে দিতে। আর ম্যাডামও খুব দ্রুত অ্যাকশন নিয়েছিলেন স্যার। উনি সবাইকে ঘর থেকে বের করে দিলেন। আর আমার তখন মনে হচ্ছে যে আমি পেনটা নিয়ে কি করবো, পেনটা যদি ব্লাস্ট করে যায়। কি সাংঘাতিক সিচুয়েশন। হ্যাঁ স্যার, ঘর থেকে সবাই বেরিয়ে যাওয়ার পর, এমনকি আমিও, আমরা সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমার কি মনে হলো, আমি ওই পেনটা ফাঁকা ঘরের মধ্যে ছুঁড়ে মারলাম। আর তখনই স্যার ব্লাস্ট। পেনটা দিন, কি মুশকিল। প্লিজ ম্যাম, এই পেনটা আমাকে স্যার দিয়েছেন, আমি এই পেনটাতে বেশ পরীক্ষা দেবো, এতে কোনো চিটিং হবে না। এক্সামে সবার লেট হচ্ছে, এরকম করলে হয়? ম্যাম প্লিজ ম্যাম, এটা আমাদের লাকি পেন ম্যাম, প্লিজ ম্যাম, ম্যাম প্লিজ। ম্যাডাম, আর একটু যদি বুঝতে দেরি হয়ে যেত আপনাদের, তাহলে তারা সাংঘাতিক ঘটনা ঘটতে পারতো। হ্যাঁ স্যার, তারপর দেখলাম আমার যা সন্দেহ হয়েছিল সেটাই ঠিক, ওটা বোম ছিল স্যার। আপনি ভাবতে পারছেন পেনের মধ্যে বোম?